আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বিড়ালের অ্যালার্জির সমস্যা। বিড়ালের এই অ্যালার্জির সমস্যাটা কেন হয়, বা হলে ঠিক কী কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, বা আমরা ঠিক কীভাবে সহজে বুঝতে পারবো, আমাদের করণীয়টা কি, এই ব্যাপারে হচ্ছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত কিছু ধারণা দেব। বিড়ালের অ্যালার্জিটা হচ্ছে সাধারণত খুব কমন না। মানে হিউম্যানের ক্ষেত্রে যেমন ধরেন যে খাবার প্লাস আদার্স ইয়াতে এই অ্যালার্জিক সমস্যাটা তৈরি হয়, কিন্তু বিড়ালের এতটা তৈরি না হলেও কিছু কিছু বিড়ালের ব্রিডে সাধারণত এই অ্যালার্জির সমস্যাটা দেখা যায়। এবং তখন আমরা হঠাৎ করেই যখন অ্যালার্জির সমস্যাটা ওদের ক্ষেত্রে ফেস করি, আমরা তো বুঝতে পারি না, তখনই হচ্ছে আমরা এটা নিয়ে একটা প্যানিক করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রেই দেখা যায় যে বিষয়টা আরো বেশি কমপ্লিকেটেড একটা স্টেজের দিকে চলে যায়। এখন আপনি ঠিক কি কি জিনিস দেখলে বুঝতে পারবেন যে ওর এই অ্যালার্জির সমস্যাটা তৈরি হয়েছে? যেমন আপনি দেখবেন কি, বিড়ালের অ্যালার্জি জনিত যে সমস্যাটা আছে এইটার থেকে মোস্ট অফ দেম টাইমই কমপ্লিকেশন হিসেবে ঠান্ডা জনিত ইস্যুগুলো বেশি প্রকাশ পায়, এবং গায়ে ছোট 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 ফোস্কার মতো পড়ে। এবং এই ফোস্কাগুলা সাধারণত প্রচন্ড পরিমাণ ইরিটেশন দেয় বডিতে, যার কারণে তখন অনেক বেশি পরিমাণে হচ্ছে চুলকানির সমস্যাটা তৈরি হয়। আর বিড়ালের এই ফোস্কা বা অ্যালার্জি জনিত সমস্যাটা যদি কোনো কারণে নাক বা চোখের ওই সাইডটাতে হয়, তখন নাক দিয়ে সাধারণত পানি ঝরে, প্রচণ্ড পরিমাণ হাঁচি দেয়, চোখের ওই অংশগুলো সাধারণত হচ্ছে লাল হয়ে যায়, এবং হচ্ছে ত্বকের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন ছোট ছোট ফোস্কা বা ফুসকুড়ি টাইপের পড়ছে। এটা হচ্ছে খুব কমন অ্যালার্জির যে লক্ষণ আছে সেগুলোর মধ্যে। এখন অ্যালার্জি জনিত কিন্তু অনেকগুলা কারণ জড়িত থাকে। যেমন কারণ হিসেবে যদি আপনি আমাকে প্রথমে জিজ্ঞেস করেন কি কি হইতে পারে, যেমন আমাদের বাসায় অ্যালার্জি জনিত বিড়াল যেই সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে আমাদের বডি স্প্রে বা পারফিউম। আমরা সাধারণত অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনারা এরকম করেন যে বিড়ালের গায়ের থেকে যখন হালকা পরিমাণ দুর্গন্ধ আসতেছে, তখন আপনারা ওর বডিতেও ওই হিউম্যানের বডি স্প্রেটা ইউজ করেন। এখন এই হিউম্যানের যখন বডি স্প্রেটার যে উপাদান এইটা বিড়ালের ওই ত্বকের সাথে রিয়েকশন করে, তখন ওর বডিতে অ্যালার্জিক সমস্যাটা তৈরি হইতে পারে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের ক্ষেত্রেও দেখবেন যে কিছু খাবার হচ্ছে খুব বেশি সেন্সিটিভ, এটা হিউম্যান বডিও নিতে পারে না। যেমন হচ্ছে হিউম্যান বডির ক্ষেত্রে চিংড়ি মাছ, হাঁসের মাংস, গরুর মাংস, এই ধরনের খাবারগুলো, কারো কারো ক্ষেত্রে দুধ, এই জিনিসগুলো অ্যালার্জিক কন্ডিশন তৈরি করে। তো আপনারা যদি এরকম না বুঝে বিড়ালকেও আপনার প্লেট থেকে এই ধরনের খাবার মাঝে মধ্যে দিতে পারেন, এবং সেটা যদি ওর জন্য সেরকমভাবে স্যুট না করে, তাহলে হচ্ছে আস্তে আস্তে ওর বডিতে এই কি হবে, যে অ্যালার্জির সমস্যাটা তৈরি হবে। এটা হচ্ছে ফুড অ্যালার্জি যেটাকে আমরা বলি। এছাড়াও দেখবেন যে যেসব বিড়াল একটু খুব বেশি ধুলাবালিযুক্ত জায়গায় থাকে, সেসব বিড়ালের ক্ষেত্রেও এই ধরনের অ্যালার্জির সমস্যা তৈরি হয়। তারপরে হচ্ছে যারা একটু হঠাৎ করে ধোয়া বা এরকম টাইপের পরিবেশগুলোর সংস্পর্শ পায়, তাদের ক্ষেত্রেও অ্যালার্জির সমস্যাটা তৈরি হইতে পারে। এখন এই অ্যালার্জির সমস্যাটা হইলে আপনি একদম প্রথমেই হচ্ছে একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে, উনি যেই মেডিসিন প্লাস ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজিয়ে দিচ্ছে কারণ অনুসারে, যে ঠিক কী কারণে হইছে ওই কারণটাকে ডায়াগনোসিস করে যেভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজিয়ে দিচ্ছে, আপনি যদি একদম প্রথম থেকে সেইভাবেই ট্রিটমেন্ট প্রোটোকলটা চালু রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বিড়ালটা আর দুর্বল হইতেছে না। বা অ্যালার্জি জনিত ইস্যু থেকে যে জ্বর আসার ব্যাপারটা বা খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার যে ব্যাপারটা, এইটা আর তৈরি হচ্ছে না, এবং ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এজন্য প্রথমেই একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে সেভাবে করবেন। এবং আপনার বাসায় করণীয় হচ্ছে কি, যে অ্যালার্জি জনিত আপনি তো আর বুঝতে পারতেছেন না খাবারের জন্য হইলো নাকি ওই পরিবেশের জন্য হইলো নাকি ধুলাবালির জন্য হইলো, আপনি প্রথম অবস্থায় একটু ঠান্ডা, যদি দেখেন যে ওর বডিটা খুব বেশি গরম আসছে, আপনি একটু ঠান্ডা কুসুম, মানে হচ্ছে নর্মাল পানি দিয়ে, নর্মালি বলা যায় কুসুম গরম পানি দিতে সেরকম ক্ষেত্রে নাই করি, কারণ বডির টেম্পারেচার এক্ষেত্রে অনেক বেশি থাকে। আপনি যদি কুসুম গরম পানি ইউজ করেন তো বডি টেম্পারেচার আরও বেশি বেড়ে যেতে পারে। এই জন্য একটু ঠান্ডা পানি দিয়ে ওর শরীরটা মুছিয়ে দিতে পারেন, এবং সাথে সাথেই হচ্ছে রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করতে পারেন। এটাই হচ্ছে আপনার প্রাইমারি স্টেজের করণীয়।